প্রচুর পরিমাণে সানট্যান পড়ে আর হচ্ছে হাইপার পিগমেন্টেশন অনেক বেশি ছিল। তো আমি হচ্ছে একটা সিরাম ইউজ করি, লাস্ট হচ্ছে হাইপার পিগমেন্টেশন রিমুভ করতে চান তারা যদি এই সিরামটা ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন। ডার্ক স্পট রিমুভ করতে চান কিংবা হচ্ছে মেস্টার ছোপ ছোপ দাগ থাকে সেটা রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। কিন্তু প্রচুর পরিমাণে সানট্যান পড়ে আর হচ্ছে হাইপার পিগমেন্টেশন অনেক বেশি ছিল। তো আমি হচ্ছে একটা সিরাম ইউজ করি, লাস্ট 1.5 মান্থ যাবত আমি একটা সিরাম ইউজ করি। দেখুন আমার স্কিনে কিন্তু অনেকটা মানে হচ্ছে স্কিন দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে আমার স্কিনে আগে মানে হচ্ছে অনেক বেশি সানট্যান ছিল। এই যে বিশেষ করে এই এরিয়াটা, এই যে নাক এবং হচ্ছে এই এরিয়াটা। ভিডিওতে কিন্তু আমি শুরুতে বলি যে আমার স্কিন কিন্তু অনেক বেশি মানে হচ্ছে অনেক বেশি সেনসিটিভ, আমি সহজে রোদে যেতে পারি না কিংবা রোদে গেলেই হচ্ছে আমার স্কিন অনেক বেশি সানট্যান পড়ে, হাইপার পিগমেন্টেশনটা অনেক বেশি হচ্ছে মানে স্কিনে হচ্ছে বসে যায়। আবার হচ্ছে এই যে শীতকাল আসলে কিন্তু আমার স্কিনে অনেক বেশি ড্যামেজ হয়ে যায়। তো সেক্ষেত্রে আমার কিন্তু বিভিন্ন প্রোডাক্ট হচ্ছে আমি নিয়ে এসেছি সবারই হচ্ছে পরিচিত এবং ট্রেন্ডিং সবসময় মানে অলওয়েজ ট্রেন্ডিং যে হচ্ছে ইয়েটা থাকে, ব্র্যান্ডটা থাকে দ্য অর্ডিনারি। এই যে অর্ডিনারি আলফা আরবিটিন 2% এই সিরামটা হচ্ছে আমি লাস্ট 1.5 মান্থ যাবত এই সিরামটা ইউজ করতেছি। এই যে পাশ থেকে খুলেছে। সো এইটা ইউজ করার ফলে আমি অনেক বেশি উপকার পেয়েছি। আমি হচ্ছে অনেস্টলি স্পিকিং যে হচ্ছে আমি আমার স্কিনে ভালো রেজাল্ট পাই, আমি আমার অডিয়েন্সদের সাথে সেটাই আমি শেয়ার করি, আমি সাজেস্ট করি তাদের জন্য যাতে হচ্ছে তারাও আমার মতো ভালো পায়। যেটা থেকে রেজাল্ট পাবো সেটা অবশ্যই আপনাদের সাথে সাজেস্ট করব আর আমার এক্সপিরিয়েন্সটাই আপনাদের সাথে শেয়ার করব। সেটা অনুযায়ী আপনার স্কিন তো অনেক ছোট, আমি কোনো স্পন্সরশিপ নিই না কিংবা হচ্ছে কোনো প্রোডাক্ট প্রমোশন ডিমোশন এখনও পর্যন্ত আমার কোনো তৈরি হয়নি। দ্য অর্ডিনারির হচ্ছে আলফা আরবিটিন 2% সিরাম। এই সিরামটা আমি নিয়েছি হচ্ছে আমি কিন্তু প্রথমেই বলেছি আমার স্কিন অনেক বেশি হাইপার পিগমেন্টেশন কিংবা সানট্যান পড়ে। আর এই সানট্যান থেকে হাইপার পিগমেন্টেশন থেকে কিন্তু আমাদের যে মেলাজমাটা হয় আমরা সবসময় যেটা শুনি মেলাজমা হচ্ছে স্কিনের সবচেয়ে একটা ডেঞ্জারাস মানে হচ্ছে জিনিস, যেটা আপনার স্কিনে যদি একবার হয়ে যায় সেটা কিন্তু আপনি জীবনও আর রিমুভ করতে পারবেন না। সো আমাদের যখন মেলাজমাটা স্টার্টিং পয়েন্টটা কোথা থেকে হয়, এই যে স্কিনে সোপ মানে ব্রণ ছাড়া অ্যাকনি ছাড়া যেই সোপ দাগগুলো হয় সেখান থেকে কিন্তু আমাদের মেলাজমা হওয়ার একদম হচ্ছে 80% পসিবিলিটিস হয়ে আসে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের কী করতে হবে, ওই সোপ দাগগুলো কিংবা হচ্ছে সান ট্যানগুলো যখন আমাদের পড়ে তখন আমরা হচ্ছে স্কিনটাকে হচ্ছে একটু কেয়ার করব যাতে ওই মানে দাগগুলো রিমুভ হয়ে যায়, মেলাজমাটা যাতে ছড়িয়ে না পড়ে কিংবা হচ্ছে মেলাজমাটা একদম যাতে হয়ে না যায়, সেজন্য আপনাকে কিন্তু আগে থেকে স্কিন কেয়ার করতে হবে। তো সেক্ষেত্রে আপনি এই ধরনের একটা মানে হচ্ছে সিরাম ইউজ করতে পারেন। আপনার যে কোনো ডার্ক স্পট হাইপার পিগমেন্টেশন রিমুভ করবে এবং আনইভেন টোনটাকে ইভেন আউট করবে। হ্যাঁ, এটাই হচ্ছে এটার কাজ, মেইন কাজই হচ্ছে স্পটগুলো রিমুভ করা। আর স্পট রিমুভ হলে আপনার স্কিনটা এমনি কিন্তু ব্রাইট দেখা যাবে। যেই ডার্ক স্পট হাইপার পিগমেন্টেশন থাকে যে কোনো দাগ থাকবে সেটাকে ফেড আউট করবে মানে হচ্ছে রিমুভ করবে কিংবা লাইটেন করবে। এটা হচ্ছে আলফা আরবিটিনের কাজ, যেটা এটা মেইন ইনগ্রিডিয়েন্টস। এছাড়াও রয়েছে হাইলোরনিক অ্যাসিড, যেটা হচ্ছে আমাদের স্কিনের হাইড্রেশন মানে হচ্ছে স্কিনটাকে হাইড্রেট করবে। এছাড়াও রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের যে হচ্ছে মানে হচ্ছে ডিড সেল আছে, মরা স্কিন আছে, মরা চামড়া আছে, সেটাকে হচ্ছে ক্লিন করতে সাহায্য করবে এবং ব্রাইট করতে সাহায্য করবে। যদি হচ্ছে স্কিনে ডার্ক স্পট থাকে, ডার্ক স্পট রিমুভ করতে চান কিংবা হচ্ছে মেস্টার ছোপ ছোপ দাগ থাকে সেটা রিমুভ করতে চান সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারবেন। আর এটার ইউজিং প্রসেসটা হচ্ছে ফেস ওয়াশ দিয়ে সুন্দর করে ফেসটা ক্লিন করবেন, তারপর অল্প মানে বেশি পরিমাণে না, অল্প পরিমাণে আমি কিন্তু এই যে সিরামের নলটা কিন্তু হচ্ছে আপনারা স্কিনে টাচ করবেন না, কারণ হচ্ছে আমাদের স্কিনে কিন্তু অনেক সময় অনেক মানে হচ্ছে ডিড সেল থাকে কিংবা হচ্ছে জার্ম থাকে, সেক্ষেত্রে কিন্তু এই নলের সাথে সেটা চলে আসতে পারে। তো সেক্ষেত্রে এই নলটা হচ্ছে উপর থেকে একটু ফাঁকা রেখে তারপর হচ্ছে ড্রপটা প্রেস করবেন, ড্রপটা নেবেন। এটা দেওয়ার পরে আপনার স্কিনে যখন এটা ইউজ করবে তখন স্কিনটা মানে অ্যাবজর্ব হওয়ার পরে স্কিনটা একটু টান হবে। বিশেষ করে হচ্ছে শীতকালেতে আমাদের স্কিনটা এমনিই বেশি টান হয়, সেক্ষেত্রে তো এমনিতে আরেকটু টান করবে, তবে ভয়ের কিছু নেই। এটা কোনো নেই, এটা কোনো সাইড এফেক্ট নেই বললেই চলে, তবে যাদের স্কিন যদি হচ্ছে পাতলা থাকে
স্কিন যাদের হচ্ছে পাতলা হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু ইরিটেশন হতে পারে। যদি হচ্ছে অতিরিক্ত পরিমাণে ইরিটেশন হয় সেক্ষেত্রে আপনারা রিন্স আউট করবেন, মানে হচ্ছে ধুয়ে ফেলবেন, ইউজ না করাই বেটার। তবে এরকম আর এছাড়া আর কোনো ক্ষতির মানে হচ্ছে সাইড এফেক্ট কিছু নেই এই ইয়েটাতে। তবে এটা অনেক বেশি আপনি হচ্ছে ইউজফুল। আপনি যদি হচ্ছে ডার্ক স্পট রিমুভার জন্য ইউজ করতে চান, ইজ দ্য বেস্ট সিরামস। আপনি এটা ইউজ করতে পারেন। তবে আর এটা ইউজিংয়ের ক্ষেত্রে কি করবেন যে হচ্ছে ফ্যানের বাতাসে যখন আমরা এই যে নলটা খুলে ইউজ করি তখন কিন্তু ফ্যানের বাতাস যাতে কিংবা কোনো বাতাসে যেন হচ্ছে এই মানে হচ্ছে বটলটা না থাকে। খুব তাড়াতাড়ি হচ্ছে বটলটা লক করার চেষ্টা করবেন, কারণ এটা কিন্তু এটার ভিতরে বাতাস ঢুকলে কিন্তু এটার কার্যকারিতা নষ্ট হয়ে যাবে, ইভেন এটার কালারও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। সো যখন ইউজ করবেন তখন ফ্যানটা অবশ্যই অফ রাখবেন, কিংবা যে কোনো বাতাস কিংবা ইয়ে থাকে মানে হচ্ছে সূর্যের আলো থেকে এটা দূরে রাখবেন। সো আশা করি যারা হচ্ছে আপনার দাগ কিংবা হচ্ছে হাইপার পিগমেন্টেশন রিমুভ করতে চান তারা যদি এই সিরামটা ইউজ করেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল পাবেন, নো সাইড এফেক্ট নাই, আশা করি ভালোই পাবেন যদি অরিজিনালটা ইউজ করতে পারেন। এটা একটা কানাডিয়ান প্রোডাক্ট, সো চেষ্টা করবেন হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটাই হচ্ছে পারচেস করার। অনেক অফলাইন অনলাইন অনেক পেজে কিন্তু এগুলো ফেক আছে, অনেক ফেক আছে। আপনি হচ্ছে যে কী বলে বারকোডও যদি স্ক্যান করে নেন সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের বাংলাদেশি যে হচ্ছে বারকোড স্ক্যান করে নিলেই যে অরিজিনাল প্রোডাক্টটা পাওয়া যায় তা এরকম না। আসলে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া, বাংলাদেশে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া এটা হচ্ছে ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়, বিশ্বাসের উপর ছেড়ে দিতে হয়। সো চেষ্টা করবেন সবসময় যে হচ্ছে বিশ্বস্ত কোনো পেজ থেকে অফলাইন রেখে আমার মতে এখন থেকে মানে হচ্ছে পেজ থেকে বিশ্বস্ত কোনো পেজ থেকে নেওয়াটাই হচ্ছে বেস্ট চয়েস। আর এটার প্রাইস হচ্ছে 2000 থেকে 2350 টাকার মধ্যে পাবেন। সো আপনারা চাইলে ইউজ করতে পারেন, আমি ইউজ করছি। আর এটা একটা ইউজ করলে মানে 30 ml এটার দাম হচ্ছে 2300 থেকে 2300 মানে 2000 থেকে 2350 টাকা। অরিজিনালটা নেওয়ার চেষ্টা করবেন অলওয়েজ। যদি হচ্ছে এটা একবার ইউজ করেন মানে নেন 30 ml যদি একটা নেন তাহলে অনেক দিন যাবে, এটা 3-4 মাস যাবে, 4 মাস ইউজ করতে পারেন, একটু কিপটামি করতে পারেন, সমস্যা নেই। অবশ্যই অরিজিনালিটিটা মেনটেন। আর আরেকটা জিনিস, এটা যখন ইউজ করবেন এটা যেহেতু আপনার হচ্ছে ডার্ক স্পট কিংবা হাইপার পিগমেন্টেশন রিমুভ করার জন্য ইউজ করবেন, সো অবশ্যই এটা ইউজ করলে আপনাকে কিন্তু একটা সানস্ক্রিন মাস্ট ইউজ করতেই হবে। তা না হলে কিন্তু আপনি একবার হচ্ছে রিমুভ করবেন, আরেকবার হচ্ছে সানস্ক্রিন ইউজ না করলে রোদে গেলে কিন্তু সেই হাইপার পিগমেন্টেশন কিন্তু আবারই সেই পুনরায় আপনার এই মানে হচ্ছে স্কিনে চলে আসবে। সো শুধু এটা ইউজ করে কিন্তু তাহলে আপনার কোনো ফায়দা হবে না, শুধু টাকা নষ্ট আর সময় নষ্ট। সো এটা ইউজ করবেন মানে সকালে কিংবা রাত্রে যে কোনো টাইমে এটা ইউজ করতে পারবেন। এটা ইউজের কোনো রেস্ট্রিকশন টাইম নেই। সকালে আপনি ইউজ করলে হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধোবেন, এটা ইউজ করবেন, কয়েক ড্রপ নেবেন, এরপর অ্যাবজর্ব হলে ভালো মানে একটা সানস্ক্রিন এটার উপর দিয়ে ইউজ করে ফেলবেন। সো এভাবে যদি ইউজ করেন তাহলে দেখবেন নিজেই এক মাস অথবা 1.5 মাস পর নিজেই হচ্ছে ফলাফলটা দেখবেন, আপনার স্কিন থেকে সম্পূর্ণ একদম যে কোনো কালো দাগ রিমুভ হয়ে গেছে। আমার মানে হচ্ছে চ্যানেলে কিন্তু সবসময় অনেস্ট রিভিউগুলো পাবেন, অনেস্ট রিভিউ পাবেন অলওয়েজ। আমি যেটা হচ্ছে যেই প্রোডাক্টগুলো যেটা কাজ করে না সেটা নিয়ে আমি কখনো রিভিউ করি না, করবো না। হ্যাঁ, আপনারা হচ্ছে আমার পেজ মানে পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার চ্যানেলটি গ্রো করার হেল্প করবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আপনার বান্ধবী বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সো আল্লাহ হাফেজ।